শারমিনের এমন ভেঙে পড়া এমন কান্না দেখে সত্যি আজকে আমার কাছে খুব খারাপ লাগছে। মেয়েটা খুবই চঞ্চল প্রকৃতির ছিল, কষ্ট বুঝতে দিত না কাউকে। এই ইউটিউব প্ল্যাটফর্মের কিছু বাজে লোক আছে, যার যতই অতীত থাকুক না কেন, মেয়েটার অতীত আছে বা নাই এটা আমি জানতে চাচ্ছি না, কিন্তু মেয়েটাকে সবার সামনে এত খারাপ প্রমাণ করলো, মেয়েটা পুরো ভেঙে পড়ছে। তো শারমিন বেশি দিন দেশে থাকবে না, ওর ভাই বলল। তো ওর ভাই কি বলল শারমিনের সম্পর্কে, তো পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর মেয়েটার জন্য আসলে অনেক দোয়া করি। আমরা কিছুদিনের ভিতরে গ্রামে বাড়ির কাজ ধরবো। এই তো মানে সীমিত সময় বাকি আছে। তো কাজটা ধরার পর, বাড়িটা কমপ্লিট করার পর আহ আশা করি আপনারা সবাই গ্রামে থাকবো। আর বোনকে আমরা পাঠাই দিতেছি বাহিরের দেশে। মানে কোন দেশে সেটা আসলে আপনারা আমাদেরকে এখন জানাবো না, যেদিন বোন যাবে সেদিনকাই আগে বাড়ির কাজটা কমপ্লিট করি, তারপরে কি বোনকে আমরা বাড়ির বাইরে, মানে বাড়ির বাইরে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিব। কারণ বোন এখন আর বাংলাদেশে থাকতে যেতেছে না। এক আপু ফোন দিছে ইয়ে থেকে, হ্যাঁ থাকে সৌদি আরব না জানি কোন দেশে থাকে। তো সে আর কি কথা বলছে মার সাথে যে আন্টি শারমিন আপুকে আমাদের সাথে দিবেন, আমরা যেখানে আছি এখানে। তো মা বললো যে না। তো এক আপু আছে, উনিও মানে বাংলাদেশের বাইরে মানে বিদেশে থাকে, হ্যাঁ থাকে আবার ইউরোপে। তো সে আর কি একটা বুদ্ধি দিল বোনকে যে আপু তুমি এই কাজগুলো করো, তাহলে কি আমার তোমাকে আনতে সুবিধা হবে। তো বোনেরও ইচ্ছা বোন ইউরোপ সেটেল হওয়ার। তো দেখি কত টাকা লাগে। আর টাকার জন্য অনেক কিছুই করতে হয়। আর বোন বাংলাদেশে থাকার ইচ্ছুকও না, যেহেতু হাজবেন্ড নাই, বাচ্চা কাচ্চা নাই। তো চিন্তা করলো যে মা তুমি কি বলো। মা বললো যে আমার সমস্যা হলে কে দেখবে, বিলাস দি এমনিতেই অসুস্থ। তো এই কারণে হইলো গা আমি আসলে চিন্তা করলাম মারে যে তুমি দেখো তুমি যে ডিসিশন নিবা সেটাই। তারপরে মা ডিসিশন নিল, বোনের সাথে কথা কইছে। এখনো আমরা পুরোপুরি শিওর না। তো গ্রামে যাব, বাবুর সাথে কথা বলবো, তারপরে মিমের সাথে কথা বলবো, দেখি কে কি বলে। আশা করা যায় যে কোনো একটা দেশে বোন ফিক্সড হবে। মানে তারপরে কি ডিসিশন নেই, বোনকে বিয়ে দেই কিংবা বোন ওখানে থাকে না কি করে, সেটা হলো গিয়ে পরের ডিসিশন। মানে একে একে দুইটা বিয়ে হয়েছে, আর দুইটা বিয়েই মানে ওরকম করে ভালো হয় নাই। তো এখন কি আমাদের ডিসিশন ছাড়া কোনো কিছু করতেছে না, আর সবকিছু আমাদের ডিসিশন নিয়ে করতেছে। এর আগে মানে এই যে বিয়েটা করছে আমরা না বলছিলাম, তারপরে কি করছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এখন কি মানে এ কারণে সবকিছু যাচাই বাছাই করা। আর তাদের সাথে আমাদের প্রত্যেকদিন কন্টিনিউ কথা হইতেছে, যেটা মানে যে আর কি বোনকে সাপোর্ট দিতেছে। হ্যাঁ ভালোবাসে, আপনাদের মতন ভালোবাসা দেখাই। তো এক আন্টি উনি সবসময়ের মতন মানে ওনাদের গ্রামের বাড়ি সিলেট, ওই আন্টি হলো গা ওখান থেকে ফোন দিছে। এর আগে অনেক কিছু শপিং টপিং বোনকে দেয়া করাইছে। তারপর কি উনি নিতে চাইতেছে মানে ওনাদের এখানে। তো যাই হোক নেক, দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, আর বোনও জানি সুস্থ সালামতে আল্লাহ পাকের হুকুম হইলে তো যাইতে পারবে। তো সবাই দোয়া করবেন, সাথেই থাকবেন, দেখতে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।